আজকে আমরা শিখব ভেক্টরের যোগ। স্কেলার রাশির ক্ষেত্রে কি হয় দেখো, 2 কেজি চাল আর 3 কেজি চাল যোগ করে আমরা পাবো কি 5 কেজি চাল। সুতরাং নর্মাল আমরা যোগের যা নিয়ম জানি সেই যোগের নিয়ম অনুযায়ী যোগ করতে পারছি। আয়তন হচ্ছে স্কেলার রাশি, তাই 2 লিটার তেল আর 3 লিটার তেল মিলে হচ্ছে 5 লিটার তেল। তাহলে এখানেও আমরা নর্মাল যোগের নিয়মে যোগ করতে পারছি। কিন্তু মনে করো একটা লোকের সরণ পূর্ব দিকে 2 কিলোমিটার, তারপর উত্তর দিকে 2 কিলোমিটার। তাহলে প্রথমে সরণ হচ্ছে 2 কিলোমিটার পূর্ব, পরে সরণ হচ্ছিল 2 কিলোমিটার উত্তর। তাহলে আমাদের মোট সরণ কত? এবার তুমি যখন যোগ করবা তখন কি বলবা যে 2 আর 2 মিলে 4 আর পূর্ব যোগ উত্তর মিলে হচ্ছিল পূর্ব উত্তর। না, ওরকম ভাবে হয় না। মনে করো এটা একটা নৌকা, নৌকাটাকে তুমি পি বল দ্বারা এদিকে টানছো আর আরেকজন নৌকাটাকে দড়ি দিয়ে কিউ বল দ্বারা এদিকে টানছে। তাহলে নৌকাটা যাবে কোন দিকে? না, এই দুটো বলের যে লব্ধি অর্থাৎ এই দুটো বলের যে যোগফল যেদিকে, সেটাই হচ্ছিল মোট বল এবং নৌকাটা কিন্তু আমাদের সেই দিকেই যাবে। তা ভেক্টর যোগ আমাদের এজন্য খুব প্রয়োজন জানা। তা ফার্স্ট আমরা দেখব যে ভেক্টরের যোগফল বা লব্ধি কাকে বলে। বলছে একাধিক ভেক্টরের সংযোজনের ফলটিকে যে ভেক্টর দ্বারা নির্দেশ করা যায় সেই ভেক্টরটিকে ভেক্টর সমূহের যোগফল বা লব্ধি বলা হয়। অর্থাৎ অনেকগুলি ভেক্টরকে সংযোজিত করে যে রেজাল্টটা পাওয়া তাকে আমরা বলবো ছিল যোগফল বা লব্ধি। তা ফার্স্ট আমরা শিখবো ছিল দুটি ভেক্টরের যোগ। দুটি ভেক্টরের যোগ আমরা দুভাবে করতে পারি, একটা ছিল ত্রিভুজের সূত্র প্রয়োগ করে আর একটা ছিল সামান্তরিকের সূত্র প্রয়োগ করে। তো ফার্স্ট আমরা শিখব কিভাবে ত্রিভুজের সূত্র প্রয়োগ করা যায়। বলছে দেখো, একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। জিনিসটা আমরা ছবির মাধ্যমে ক্লিয়ার করি। মনে করো এই একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, আর তোমাকে আমি আরেকটা ভেক্টর দিলাম, এটা ছিল বি ভেক্টর। আমি বললাম এদেরকে যোগ করতে হবে দুটো ভেক্টরকে। তা এ ভেক্টরের দিকের সাথে বি ভেক্টরের অ্যাঙ্গেলটা কত? না, এ ভেক্টরের সাথে প্যারালাল আমি এখানে একটা দাগ টানলাম, তার মানে এ ভেক্টরের দিকের সাথে বি ভেক্টরের অ্যাঙ্গেলটা ছিল থিটা। ত্রিভুজের সূত্র আমাদের কি বলছে দেখো, ত্রিভুজের সূত্র বলছে আমাদের যে এই দুটো ভেক্টর এ আর বি একটা ত্রিভুজের দুটো ক্রমানুসারে গৃহীত বাহু হবে। আমরা একটা ভেক্টরকে আমাদের প্রয়োজনে খাতা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। আমি কি করব, এই ভেক্টরটাকে প্রথমে আমি কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম। তাহলে এটা ছিল ত্রিভুজের একটা বাহু। এবার আমি কি করব, আরেকটা যে ভেক্টর আছে সেই ভেক্টরটাকে আমি কপি করে পেস্ট করলাম। এই ভেক্টরটা হয়েছিল আমাদের ত্রিভুজের আরেকটা বাহু। তাহলে দেখো ত্রিভুজের দুটো বাহু পাওয়া গেল। এই হচ্ছে ত্রিভুজের দুটো বাহু এবং এরা ক্রমানুসারে কথাটার মানে হচ্ছিল এ ভেক্টর শেষ হলো, বি ভেক্টর শুরু হলো। তাহলে বিপরীত ক্রমে যে তৃতীয় বাহুটি এই ত্রিভুজটিকে বদ্ধ করবে, অর্থাৎ বিপরীত ক্রমে যে তৃতীয় বাহুটি এই ত্রিভুজটিকে বদ্ধ করবে, এটি হচ্ছিল আমাদের যোগফল। অর্থাৎ এই যে লাল কালারের যে আমাদের
বাহুটি আছে, এটি হচ্ছিল আমাদের ত্রিভুজটিকে বদ্ধ করলো এবং এটা বিপরীত ক্রমে, কিন্তু ঠিক আছে, এটা হচ্ছে বিপরীত ক্রমে, এটা ছিল ক্রমানুসারে, এটা গিয়ে শেষ হলো, এটা শুরু হলো, এইটা গিয়ে শেষ হলো। এবার এটা কিন্তু উল্টো দিক থেকে আসে নাই, এটা কিন্তু গেল হচ্ছে বিপরীত ক্রমে, ঠিক আছে, ক্রমানুসারে আসে নাই, কিন্তু বিপরীত ক্রমে যে বাহুটি ত্রিভুজটিকে বদ্ধ করবে সেটি হচ্ছিল আমাদের যোগফল। অর্থাৎ এই বাহুটা হচ্ছিল ত্রিভুজের একটা বাহু, এই ভেক্টরটা ত্রিভুজের আরেকটা বাহু, আর এদের যোগফলটা ছিল তৃতীয় বাহুটা। তাহলে আমি বলতে পারি আর ভেক্টরটাই হচ্ছিল এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল। এখন দেখো এই ভেক্টরটার মান হচ্ছিল আমাদের, এই ভেক্টরটার মানটা হচ্ছিল আমাদের এ, অর্থাৎ এখান থেকে এইটুকু লেন্থ হচ্ছে এ। এই ভেক্টরটার মান হচ্ছিল বি, অর্থাৎ এখান থেকে এইটুকু পর্যন্ত লেন্থ হচ্ছে আমাদের বি, আর এদের যোগফলটা ছিল এখান থেকে এইটুকু পর্যন্ত লেন্থ, অর্থাৎ এইটার দৈর্ঘ্যটাই হচ্ছিল যোগফল। তো এই দৈর্ঘ্যটা কেমন করে বার করবো? সমকোণী ত্রিভুজ হলে আমার খুব সুবিধা হতো। সমকোণী যদি ত্রিভুজ হতো তাহলে এটা এ, এটা যদি বি আর এটা যদি আর হয়, তাহলে আরামসে আমি বলতে পারি অতিভুজ ইকুয়াল টু √a² প্লাস b²। কিন্তু এখানে যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ হয়নি, তার জন্য আমাদের একটা সমস্যা হচ্ছে। তা আমরা দেখবো কিভাবে আর এর মানটা বার করা যায়। তার আগে আমি একটা জিনিস বলে দিই, এটা মনে করো একটা কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেমে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে মূল বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আর এটা একটা ভেক্টর। তাহলে এখানে কোন দুটার যোগফল কোনটা হবে? না, আমাকে দেখতে হবে প্রথমে ক্রমানুসারে কোন দুটো আছে। এইটার সাথে দেখো এটা ক্রমানুসারে আছে, এইটা গিয়ে শেষ হলো, এইটা গিয়ে শুরু হয়ে শেষ হলো। তাহলে আমি বলতে পারি ওই ভেক্টরটা আর যদি এ বি ভেক্টরটা যোগ করি তাহলে আমি ও বি ভেক্টরটা পাবো। তাহলে এইভাবে বুঝে নিতে হবে কোন যে দুটো ক্রমানুসারে সেই দুটোকে যোগ করলে পরে আমরা অপর যেটা পাবো সেটি হচ্ছে রেজাল্টেন্টটা। এবার যোগটা আমরা কেমন করে করব? দেখো এই ছবিটাকে আমি নিয়ে যাচ্ছি, ভেক্টরের যোগটা আমরা কিভাবে করব দেখো। এই হচ্ছে আমাদের ত্রিভুজের সূত্রটা। তাই এই বাহুটার দৈর্ঘ্য ছিল বি, এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ, তাহলে এটা হচ্ছে আমাদের বি ভেক্টরটা, তাহলে এটার মান হচ্ছিল বি, এটার মান হচ্ছিল এ, আর এটা দেখলাম আমরা এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, সবসময় কিন্তু ইনক্রিজিং ডিরেকশনের মধ্যে নিতে হবে। মনে করো এই একটা ভেক্টর এ আর এই একটা ভেক্টর বি, তুমি যদি বলো যে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছিল এইটা, তা না, কিন্তু এর দিকটা যেহেতু এই দিক, তাহলে এইটা হচ্ছিল আমাদের এ আর বি এর মধ্যবর্তী কোণটা, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। এবার কি করবো, আমি এখান থেকে একটা লম্ব টানবো, তাহলে একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যাচ্ছে। দেখো এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে দেখো ত্রিভুজ বিসিডি থেকে আমরা কি কি বলতে পারি? ত্রিভুজ বিসিডি থেকে আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছিল সিডি বাই অতিভুজ, অতিভুজ মানে বিডি। তাহলে সিডি বাই বিডি দৈর্ঘ্যটা কত? আমরা একটু আগে বলছি বিডি দৈর্ঘ্যটা ছিল বি এর সমান, তাহলে সিডি ইজ ইকুয়াল টু ছিল বি সাইন থিটা। এটা আমার কাজে লাগবে। এই একই ত্রিভুজ থেকে আমরা বলতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে বিসি বাই বিডি। তাহলে বিসি বাই বিডি হচ্ছিল আমাদের বি, তাহলে বিসি ইজ ইকুয়াল টু বি কস থিটা। এই দুটো মান আমরা বার করে রাখলাম, এই মানটা আমার কাজে লাগবে, এই মানটা কাজে লাগবে, যখন যেখানে লাগবে আমি বসিয়ে দেব। এবার দেখো ত্রিভুজ এ বি সি, এখান থেকে আমি বলতে পারি এডি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার।
এই এডির দৈর্ঘ্যটা কত, না এডিটাই হচ্ছে আমাদের যোগফল এবং এটার দৈর্ঘ্যটা আমরা হচ্ছে আর, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এসি হচ্ছে আমাদের এবি আর বিসির যোগফল, এবি প্লাস বিসি তার যোগফল প্লাস সিডি স্কোয়ার হচ্ছে আমাদের এখানে বার করা আছে, সিডি স্কোয়ার মানে ছিল বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আর ইকুয়াল টু এবির মান কত, এবির মান এ, বিসির মান কত, বিসির মানে যে বার করা আছে এখানে বি কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু, এটাকে ভাঙিয়ে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস এখানে আসা ছিল বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আর এখান থেকে বি স্কোয়ার কমন যায়, তাহলে প্লাস বি স্কোয়ার কমন নিলে পরে থাকে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা ছিল 1, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আগে লিখলাম, পরে লিখলেও কোনো অসুবিধা নেই, 2ab cos থিটা। তাহলে এই হচ্ছে আমাদের দুটি ভেক্টরের যোগফল বার করার ফর্মুলা। অর্থাৎ দুটো ভেক্টর এ আর বি এর যদি মান জানি আর তাদের মধ্যবর্তী যদি কোণটা আমরা জানি, তাহলে এই ফর্মুলা থেকে আমরা লব্ধি বা যোগফলের মানটা বার করতে পারবো। এবার এই যে লব্ধি ভেক্টরটা আছে আর, এটা মনে করো এ ভেক্টরের সাথে ফাই অ্যাঙ্গেল করে, তাহলে ত্রিভুজটা থেকে আমি বলতে পারি দেখো ট্যান ফাই মানে ছিল লম্ব, ঠিক আছে, লম্ব বাই ভূমি, অর্থাৎ সিডি বাই এসি। তাহলে আমি বলতে পারি ট্যান ফাই ইকুয়াল টু লম্ব হচ্ছে সিডি আর এসি। সিডি আমার বার করা আছে বি সাইন থিটা, আর এসিটা হচ্ছিল কার কার যোগফল এবি প্লাস বিসি, তার মানে ছিল বি সাইন থিটা বাই এবির মান কত, এবির মান হচ্ছিল আমাদের এ আর বিসির মান এই যে বার করা আছে বি কস থিটা, তাহলে এ প্লাস বি কস থিটা। তাহলে এই হচ্ছিল আমাদের 2 নম্বর ফর্মুলা অ্যাঙ্গেলটা বার করার জন্য। তাহলে সোজাসাপটা হিসাব হচ্ছিল, তোমাকে যদি আমি দুটো ভেক্টর দিই, এই একটা ভেক্টর দিলাম এ আর এই একটা ভেক্টর দিলাম বি, দিয়ে আমি যদি বলি যে এদের মধ্যবর্তী কোণ হচ্ছিল থিটা, তাহলে পরে এদের যে যোগফল সেটা হচ্ছিল এইটা, এই যোগফলের মানটা আমরা বার করবো ছিল এই ফর্মুলাটা দিয়ে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আর দিকটা বার করবো কিভাবে, এটা ছিল ফাই, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু, এই ফাইটা লব্ধি ভেক্টর কার সাথে করছে, না এর সাথে করছে, খেয়াল মনে রাখবা এটাকে একা রাখতে হবে, যার সাথে করবে তাকে একা রাখবো, আর যার সাথে করে নেই সেটা হচ্ছে বি, সেটা দুইবার লিখলাম, এখানে সাইন থিটা এখানে কস থিটা প্লাস সাইন মাঝখানে থাকবে, মানে এই ফর্মুলাটা হয়ে গেল। এবারে চলো সামান্তরিকের সূত্র, বলছে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করে, তবে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির মান ও দিক নির্দেশ করবে। মানেটা কি, মনে করো তোমাকে আমি এই একটা ভেক্টর দিলাম, এটা হচ্ছে এ ভেক্টর, আর এই হচ্ছে একটা ভেক্টর দিলাম, এটা হচ্ছে বি ভেক্টর। এই ভেক্টরের সাথে বি ভেক্টরের অ্যাঙ্গেলটা কত, না এই ভেক্টরের সাথে একটা প্যারালাল ড্র করলাম, এইটা ছিল থিটা, তাহলে এটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। তা আমরা কি করব, এ আর বি দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করব, অর্থাৎ একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, এই বাহুটা হয়েছিল এই এর সমান এবং দিকটা এর দিকের অনুরূপ, আর এই বি ভেক্টরটা ছিল সামান্তরিকের আরেকটা
সন্নিহিত বাহু, এই হচ্ছিল বি, এই কোণটা হচ্ছিল থিটা। এবার সামান্তরিকটাকে কমপ্লিট করে ফেলো। তাহলে যে দুটো যোগ করতে বলবে সেই দুটো ছিল সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু। তাহলে এই দুটো সন্নিহিত বাহুর যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু দিয়ে যে কর্ণটা আঁকা যাবে সেই কর্ণটাই হবে ছিল এ আর বি এর যোগফল আর। এবার ঘটনা হচ্ছে এই আর এর মানটা কত হবে। তাই এই আর এর মানটা বার করার জন্য আমরা কি করব, দেখো ছবিতে এইটা যদি বি হয় তাহলে এটাও আমাদের বি হবে, কারণ আমরা জানি এরা হচ্ছিল প্যারালাল, ঠিক আছে, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, তাহলে এটা বি হলে এটাও বি হবে। আর এইটাকে আমি এক্সটেন্ড করে দিলাম, এই কোণটা থিটা হলে পরে এই কোণটাও থিটা হবে। এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে দেখো এই উপরের এই পোর্শনটা যদি ভুলে যাও, এইটুকু যদি ভুলে যাও, তাহলে দেখো এই ছবিটাই পাওয়া গেল, আবার এই ছবিটাই কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। নামটা আমি দিচ্ছি এ বি সি ডি, যেরকম আছে এখানে আমি নামটা সেই রকমই দিলাম, এ বি সি ডি ই। অর্থাৎ যে ত্রিভুজের সূত্র পারবে সে সামান্তরিকের সূত্র পারবে, কারণ উপরের এই দুটো বাহু যখন আমি ডিলিট করে দিলাম এটা ত্রিভুজের সূত্রের ছবিটাই কিন্তু এসছে। তাহলে আমরা এখান থেকে ঠিক আগের মতন যা যা বলছিলাম সেই জিনিসগুলি বলতে পারি, অর্থাৎ এখানে যেই প্রমাণটা করলাম আমরা সেটাকে আমি এখানে কপি করে পেস্ট করতে পারি। অর্থাৎ তুমি যদি প্রমাণ করো সামান্তরিকের সূত্র থেকে লব্ধির মান এবং দিক যদি বার করো, ঠিক সেম ফর্মুলাটাই আসবে, ঠিক আছে। এই ত্রিভুজটা নিতে হবে, এই ত্রিভুজটা থেকে আমি অতিভুজের মানটা এইভাবে বার করব। তাহলে সামান্তরিকের সূত্র আর ত্রিভুজের সূত্র থেকে একই মানই পাওয়া যাবে, ছবিটা একটু দেখতে অন্যরকম হয় আর কি। এরপর হচ্ছে দেখো, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এরপর হচ্ছিল মনে করো এ আর বি এর এ ভেক্টর আর বি ভেক্টর আর এদের মধ্যবর্তী কোণটা ছিল 0। তাহলে ছবিটা কি হবে, মনে করো এই একটা ভেক্টর এ আর এই একটা ভেক্টর বি, এদের মধ্যবর্তী কোণ 0 মানে ছিল এরা একই রেখা বরাবর বা সমান্তরাল, এদেরকে যোগ করতে বলছে। তাহলে যোগফলটা কত হবে দেখি, ফর্মুলা অনুযায়ী আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটার জায়গায় আমরা 0 বসলাম, তা cos 0 ছিল 1, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়লো। তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, রুট ওভার করলে পরে আমার আসছে হচ্ছিল a প্লাস বি। তাহলে এই এ আর বি মিলে যে আমি লব্ধিটা পাবো সেই লব্ধিটা হবে চলো আমাদের কত, এখান থেকে এইটুকু হচ্ছে এ আর বি যোগ করতে হবে, তাহলে একদম ডাইরেক্ট যোগ করলে আর পাওয়া যাবে। এখান থেকে এইটুকু চলো এ আর এখান থেকে এইটুকু চলো বি, তাহলে এই মিলে হয়ে গেল আমাদের আর। তাহলে আর মানে হচ্ছে এ আর বি এর যোগফল। আর ডিরেকশনটা আমরা বার করবো কিভাবে, tan phi ইকুয়াল টু বি সাইন থিটা ফর্মুলাটা ছিল, তাহলে বি জিরো বাই এ প্লাস বি কস থিটা, তাহলে কস 0, তো সাইন 0 মানে 0, তার মানে tan phi 0, তাহলে phi ইকুয়াল টু 0। তাহলে এর দিক আর বি এর দিক যেই দিকে আমাদের লব্ধির দিকটাও সেই দিকেই হচ্ছে, কারণ ফাইটা 0 আসছে। তাহলে যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হয় তাহলে লব্ধি কি করব, আমরা শুধুমাত্র খালি যোগ করে দিলেই পারবো, আর হচ্ছিল দিকটা ওদের একই দিকেই হবে।
2 নম্বর, মনে করো দুটো ভেক্টর অপোজিট, তার মানে ওদের মধ্যবর্তী কোণ আমাদের 180, আর আমি ধরে নিলাম এটা বড়, বিটা হচ্ছে ছোট। তাহলে লব্ধিটা কত হবে? r ইকুয়াল টু রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1, তাহলে দাঁড়াচ্ছে গিয়ে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে দাঁড়াচ্ছে গিয়ে a মাইনাস বি, এবং tan phi কত দাঁড়াচ্ছে? tan phi ইকুয়াল টু b sin 180 ডিগ্রি বাই a প্লাস বি cos 180 ডিগ্রি। তাহলে এটাও আমাদের 0 আসছে, তাহলে phi ইকুয়াল টু 0, অর্থাৎ a ভেক্টরের দিক যেই দিক আমাদের লব্ধি ভেক্টরের দিকও সেই দিক হবে। তার মানে এইটা যদি তোমার a ভেক্টর হয় আর b ভেক্টরটা তার থেকে ছোট, এটা যদি আমাদের b ভেক্টর হয় তাহলে লব্ধি ভেক্টর হবে ছিল, মানটা হবে ছিল a মাইনাস বি, তাহলে এর থেকে b মাইনাস করলে লব্ধি ভেক্টরটা এইটা হবে, এবং এর দিক যেই দিকে সেই দিকে আমার লব্ধি ভেক্টরের দিক হবে, যেহেতু phi 0 আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর আর। এবার যদি a আর b এর মধ্যবর্তী কোণ 90 হয় তাহলে কি করব? a আর b এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছিল 90, তাহলে আমাদের r ইকুয়াল টু আসবে ছিল রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90, তা cos 90 0, তার মানে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর tan phi কত আসবে আমাদের? লব্ধিটা কত অ্যাঙ্গেল করছে এর সাথে না, b sin 90 বাই a প্লাস বি cos 90 ইজ ইকুয়াল টু b বাই a। ছবিটা কিরকম দাঁড়াবে? এই ধরো একটা ভেক্টর a আর এই একটা ভেক্টর হচ্ছিল b, এদের মধ্যবর্তী কোণ হচ্ছিল আমাদের 90 হলো। দেখো, তাহলে সামান্তরিকটা কমপ্লিট করলাম, করলে আমাদের এই যে কর্ণ এটি হচ্ছে যোগফল। তাহলে দেখো এটা যদি b হয় তাহলে এটা b হবে, তাহলে আমি বলতে পারি দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই r ভেক্টরটা যদি এই ভেক্টরের সাথে phi অ্যাঙ্গেল করে তাহলে আমি বলতে পারি tan phi ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ b বাই a। তাহলে এইভাবে আমরা দুটো ভেক্টর যোগ করতে পারি। দুইয়ের বেশি ভেক্টর যদি থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটাকে আমরা বলবো পলিগন ল, ঠিক আছে? পলিগন ল বা বহুভুজের সূত্র, ঠিক আছে? ভেক্টর যোগে বহুভুজের সূত্র। ভেক্টর যোগে বহুভুজের সূত্র। বহুভুজের সূত্র কি বলছে? স্টেটমেন্টটা যে কোনো বইতে পাবা। তোমাকে আমি এরকম একটা ভেক্টর দিলাম a, এরকম একটা ভেক্টর দিলাম b, আর এরকম একটা ভেক্টর দিলাম c। এবার বললাম আমি তো এই তিনটা ভেক্টরকে যোগ করো, তো তুমি কি করবা? এই তিনটা ভেক্টর একটা বহুভুজের ক্রমানুসারে গৃহীত তিনটি বাহু হবে। তাহলে প্রথমে a ভেক্টরটা আঁকলাম আমি, b ভেক্টরটাকে এখানে সেট করলাম যাতে মানটার দিকটা জানি একই থাকে, b ভেক্টরটাকে এখানে সেট করলাম। তাহলে দেখো এই দুটো ভেক্টর একটা বহুভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু হলো। এবার তৃতীয় বাহুটা যেরকম আছে সেরকম ভাবে নিয়ে এসে একদম সেট করবো যাতে মান এবং দিক সমান থাকে। আমি আইডিয়া করে এখানে সেট করলাম।
তাহলে এ বি সি হচ্ছিল আমাদের একটা বহুভুজের ক্রমানুসারে গৃহীত তিনটি বাহু হলো। তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটি এই বহুভুজটিকে বদ্ধ করবে, এটাকে বিপরীতভাবে নিতে হবে। বিপরীতভাবে যে বাহুটি এই বহুভুজটিকে বদ্ধ করবে সেটি হচ্ছিল আমাদের ওই ভেক্টরগুলির যোগফল। তাই এটা আমরা ত্রিভুজের সূত্রের সাহায্যে প্রমাণ করতে পারি। কিভাবে প্রমাণ করব? তার আগে আমি নাম দিইনি। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে ত্রিভুজের সূত্র অনুযায়ী দেখো এই দুটো ক্রমানুসারে আছে, এই দুটো যোগ করলে পরে আমি পাচ্ছি হচ্ছিল এই ভেক্টরটা। তাহলে আমি বলতে পারি এসি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছিল এ বি ভেক্টর যোগ বিসি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার দেখো আমাদের এই এসি ভেক্টরটা আর হচ্ছিল এই সিডি ভেক্টরটা, এরা হচ্ছিল ক্রমানুসারে। তাহলে নিশ্চয়ই এই দুটো ভেক্টরকে যোগ করলে পরে আমি এই ভেক্টরটা পাবো। তাহলে আমি বলতে পারি এডি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর যোগ সিডি ভেক্টর। তাহলে আমি বলতে পারি আর ভেক্টর অর্থাৎ যোগফলটা হচ্ছিল এসি মানে হচ্ছিল আমাদের এ প্লাস বি আর সিডি মানে হচ্ছিল সি ভেক্টর। তাহলে দেখো এই আর ভেক্টরটাই এ বি আর সি এই তিনটা ভেক্টরের যোগফলকে নির্দেশ করছে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা। আচ্ছা, এবার একটা জিনিস বলি আমি, এটা মনে করো একটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা ক্রমানুসারে, আর ত্রিভুজটাকে বদ্ধ করছে যে ভেক্টরটা সেটাও ক্রমানুসারেই নিলাম, এটা সি ভেক্টর। তাহলে এদের যোগফল কত হবে? তাহলে ছবিটাকে আমরা এরকম করে রাখতে পারি। দেখো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এইটা যদি সি ভেক্টর হয় তাহলে এটার ঠিক অপোজিট যে ভেক্টরটা আমি আঁকবো সেটা নিশ্চয়ই মাইনাস সি ভেক্টর হবে, কারণ এইটা যদি এ ভেক্টর হয় তাহলে এইটা আমাদের হয় হচ্ছে মাইনাস এ ভেক্টর। তাহলে এই সিটাকে আমি উল্টো করে আঁকলাম, এই জন্য মাইনাস সি ভেক্টর লিখলাম। তাহলে দেখো এই দুটো যেহেতু ক্রমানুসারে, তাহলে এই দুটো যোগ করলে এটা পাওয়া যায়। তাহলে আমি বলতে পারি এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করে আমি কি পাবো? মাইনাস সি ভেক্টর পাবো। তার মানে এ বি আর সি এর যোগফল হচ্ছে আমাদের 0। তার মানে ক্রমানুসারে যদি আমাদের ভেক্টরগুলি ত্রিভুজটাকে বদ্ধ করে তাহলে তাদের যোগফল 0 হবে। ঠিক একই রকম ভাবে এটাও শিখে রাখো, এই একটা ভেক্টর, 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 এই সব কটা ভেক্টর এখানে ক্রমানুসারে আছে। দেখো একই দিকে আছে, একই দিকে না মানে ক্রমানুসারে আছে। তাহলে সেক্ষেত্রে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এটা যদি ই ভেক্টর হয়, তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি ই এদের যোগফল ছিল 0। এরপর যে নিয়মটা আমরা শিখবো সেটা ছিল বিনিময় নিয়ম। ইংরেজিতে এটাকে আমরা বলবো কমিউটেটিভ ল। বিনিময় নিয়মটা কি বলছে দেখো, যে এ আর বি এর যোগফল আর বি আর এ এর যোগফল সেম হয়। তো কিভাবে প্রমাণ করবো আমরা? তো আমরা একটা সামান্তরিক অঙ্কন করলাম। এই সামান্তরিকের এটা মনে করো এ আর এইটা হচ্ছিল বি।
তাহলে আমরা বলতে পারি এটা নিশ্চয়ই এ, কারণ সামান্তরের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। এটাও তাহলে আমাদের বি। আর আমরা জানি এই কর্ণটাই হচ্ছিল যোগফল। তাহলে এটা হচ্ছে নাম দিলাম এ বি সি ডি। তাহলে ত্রিভুজ এবিসি থেকে আমরা বলতে পারি এই দুটো ক্রমানুসারে আছে, এই দুটো যোগফল নিশ্চয়ই তাহলে এটা। তাহলে আমি বলতে পারি এ বি যোগ বিসি ইজ ইকুয়াল টু হচ্ছিল আমাদের এসি। তার মানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু আর। আর এই ত্রিভুজটা থেকে আমরা বলতে পারি, ত্রিভুজ এডিসি থেকে আমরা বলতে পারি এই দুটো হচ্ছে ক্রমানুসারে, এই দুটো যোগফল নিশ্চয়ই তাহলে এটা। তাহলে আমি বলতে পারি এডি যোগ ডিসি ইজ ইকুয়াল টু এসি। তাহলে আমি বলতে পারি বি যোগ এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর। তাহলে এই 1 আর 2 এই দুটো সমীকরণ যদি আমি তুলনা করি, তুলনা করলে আমি বলতে পারি এ প্লাস বি এটাও আর এর সমান, বি প্লাস এ এটাও আর এর সমান, তার মানে এরা ইকুয়াল। তাহলে আমাদের বিনিময় নিয়মটা আমরা প্রমাণ করলাম। এরপর আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে সংযোগ নিয়ম। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাসোসিয়েটিভ রুল। এটা কি বলছে দাঁড়াও, এটা বলছে চলো মনে করো এ বি আর সি এই তিনটা ভেক্টর যোগ করতে হবে। তো প্রথমে আমি কি করলাম, এ আর বি যোগ করলাম। যোগ করলে যে রেজাল্ট আসবে, আমি যদি বি আর সি কে আগে যোগ করি তাহলে সেম রেজাল্ট আসবে। এটাকে বলি আমরা সংযোগ নিয়ম। তো কিভাবে প্রমাণ করব, তো এ বি সি তিনটা ভেক্টর নিয়ে প্রমাণ করি। এই হচ্ছিল এ ভেক্টর, এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের সি ভেক্টর। তাহলে এই তিনটা ভেক্টরকে আমরা যদি যোগ করি তাহলে এই ভেক্টরটা পাবো। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। তাহলে এটিকেই আমি আরেকটা কপি করে এখানে আঁকি। এবার দেখো এই ছবিটাতে আমরা কি করব, প্রথমে এইটা আর এইটাকে যোগ করব। যোগ করলে পরে আমি এইটা পাবো, অর্থাৎ আমি বলতে পারি এসি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছিল এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর। তাহলে এ আর বিটাকে আগে যোগ করে ফেললাম। এবার আমি কি করব, এই যে এসি ভেক্টরটা আছে তার সঙ্গে সিডি ভেক্টরটা যোগ করলে আমি এডি ভেক্টরটা পাবো। তাহলে এডি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছিল আমাদের এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। এসি মানে ছিল এ বি আর সিডি মানে ছিল আমাদের সি ভেক্টর। তাহলে এটা পাওয়া গেল। এবারে এখানে আমরা কি করব, এখানে আমরা বি আর সিটাকে আগে যোগ করব, অর্থাৎ এইটার সাথে এইটা যোগ করব, তাহলে এইটা পাওয়া যাবে বিপরীত ক্রমে। তাহলে আমি এখানে বলতে পারি বিডি ভেক্টরটা হচ্ছিল আমাদের বিসি যোগ সিডি, বিসি ভেক্টরটা ছিল বি আর সিডি ভেক্টরটা হচ্ছে সি। তাহলে এই দুটাকে আমি আগেই যোগ করে ফেললাম। এবার আমরা কি করব, এইটা আর এইটা ক্রমানুসারে এই দুইটাকে যোগ করলে আমি এইটা পাবো। তাহলে আমি বলতে পারি এডি ভেক্টর ইকুয়াল টু হচ্ছিল এ বি ভেক্টর যোগ বিডি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর হচ্ছে আমাদের এ ভেক্টর
আর বিডি মানে হচ্ছিল বি প্লাস সি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 ও 2 তুলনা করে আমরা কি পাই? এটাও দেখো এডির সমান, এটাও আমাদের এডির সমান, তার মানে আমি নিশ্চয়ই বলতে পারি এরা নিজেরা সমান। তাহলে এইভাবে আমরা সংযোগ নিয়ম প্রমাণ করলাম। তাহলে এইটুকু ভালো করে লিখে পড়ো। এর পরবর্তী যে ভিডিওটা, সেই ভিডিওতে আমি ভেক্টরের বিয়োগ এবং ভেক্টরের বিভাজন, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের বিভাজন এবং কিভাবে আমরা বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরকে সংযোজিত করতে পারি সেটা আমরা দেখব, ঠিক আছে।